ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা যে আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষকে শ্রেষ্ঠতম মর্যাদার আসন দান করেছেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যে সকল কারণ, তার ভেতরে একটা কারণ এটাও, কোন সৃষ্টির উপরে আল্লাহ পাক নিজের হাত লাগান নাই। জগৎ যত সৃষ্টি আছে সব আল্লাহ তার হুকুম দিয়া বানাইছেন। কিন্তু খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ তাআলা মানুষকে নিজের হাত লাগায়া নিজের হাতে বানাইছেন। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? আল্লাহ। তোমার আর আমার দেহে হাত লেগেছে কার? আল্লাহর। আওয়াজ করে বলুন, কার হাত লেগেছে? কার? আল্লাহর হাত লাগছে। আল্লাহর হাতের ছোঁয়ার বরকতে মানুষের দাম তো এমনিই বাড়ছে। তবে এটাই মানুষের শেষ দাম না। মানুষকে আল্লাহ তাআলা সৌন্দর্যের দাম দিচ্ছে। মানুষের চাইতে সুন্দরতম কোন সৃষ্টি নাই। মানুষ আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। অর্থাৎ মানুষ চাঁদের চাইতে সুন্দর, মানুষ সূর্যের চাইতে সুন্দর, মানুষ আল্লাহর তৈরি ফুল, পাহাড়, ঝর্ণা যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি সুন্দর হলো মানুষ। আল্লাহ তাআলা চারটি কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছেন। এই কারণে কেউ যদি তার বিবির এই কথা বলে, তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক, তো তালাক হবে না। তার বিবি যদি দেখতে কালো হয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহের যুগে এরকম ঘটনা একটা ঘটছে। এক চাচা বিবিরে বলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই কথা বলছে, তালাক উচ্চারণ করছে, বউ গেছে খেইবা, হ্যাঁ তালাক হয়ে গেছে, তোর লাগে আমি নাই, সরব। তালাক কইছ কারে? যা বলছি হয় নাই তো তালাক। না হইছে। কার কাছে জিগাও? আমার কাকা একজন শিক্ষিত আছে, তারে জিগাও। বীজগণিত মাস্টার একটা জিগাইছে যে আমি বলছি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক, তা আপনার বাস্তি তো খেপে গেছে, এ কি তালাক হইছে? হয় নাই মানে? চাঁদ হইলো আলো, আমার বাস্তি হইলো কালো, এ কি আছে? এ তো গেল। এখন যখন তালাক হয়েছে এই কথা বীজগণিত মাস্টার সাহেব বলছে, একজনে বলছে, তো চাচা অস্থির হয়ে গেছে। চাচা খালি কান্দে আর কান্দে। ওই পথ দিয়ে ইমামে আজম আবু হানিফা যায়। এই চাচা কান্দেন কেন? বুঝবা না। কে বলেছে বুঝবো না? সব বুঝি। কাঁদেন কেন? কাঁদেন কেন? মোহাব্বতে কান্দি, মোহাব্বতে। স্বামী স্ত্রীর বন্ধনটা মোহাব্বতের বন্ধন। এই বন্ধনটা মোহাব্বতের বন্ধন, তাই এটা আল্লাহর পছন্দের বন্ধন। এ কারণে মানুষ বানানোর পরে সর্বপ্রথম বানাইছেন স্বামী স্ত্রী। জান্নাতের ভেতরে বাবা আদম শুয়ে রয়েছে, সাইড ঘুরছে আর দেখে একজনের লগে ধাক্কা লাগছে, তাকায় দেখে যে বাম পাশে একজন শুয়ে রয়েছে। কে তুমি? আপনার বউ। ইমরাতুকা, আপনার বিবি। নাম কি? হাওয়া। তুমি তো অনেক সুন্দর করে কথা কও। এরকম মিঠে মিঠে কথা কইতে আমার বানাইছে। লিতাসকুনু ইলাইহা। স্বামী বিবির কাছে গেলে শান্তি পাবে, জন্য মিঠা মিঠা কথাই তো কেমন লাগে। আমরা স্বামী স্ত্রী, আপনার লেগে আমার বানাইছে আল্লাহ। এই বন্ধন আল্লাহর সৃষ্টি প্রথম বন্ধন, এবং স্বামী স্ত্রীর বন্ধনটা আল্লাহর জান্নাতের স্থায়ী বন্ধন।
জান্নাতের ভেতরে প্রতিটি স্বামী তার বিবিকে সাথে নিয়ে থাকবে। সকল বিবিরা তার স্বামীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। যারা বিয়ের আগে ইন্তেকাল করবে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের ভেতরে বিয়ের আয়োজন করে বিয়ে দিয়ে তাদেরকেও স্বামী স্ত্রীর যুগল বানায় আল্লাহ তাআলা তাদের জান্নাতে জোড়া বানায় রাখবে। বন্ধনটা যেহেতু প্রেমের, রাগারাগি যাই হয় পরে আবার প্রেমে উথাল মারে, কাজে নাড়াই লাগলে পরে আবার টান লাগে, পরে আবার যায় পিছে পিছে ঘুরে, এই কথা কর না, তোমার লাগে আমার মায়া লাগে, তুমি আমার জানের জান, অন্তরের অন্তর, কলজার কলজা, সিনার সিনা, এই সমস্ত যত বোকা আলাপ আছে সব করতে দেয়। বিয়ে শাদীর বন্ধন মধুর বন্ধন। এখানে রাগের মাতালে তালাক তালাক যাই দেয়, পরে আবার ঘুরে আনার লেগে পাগল হয়ে যায়। শেষ বেলায় হুজুর কয় হিল্লা দেন তাও না দেন, এরকম খাবার সাথের পথ অবলম্বন করে। মোহাব্বতের বন্ধন, যে স্বামী স্ত্রীর মোহাব্বতের আলোচনা করা, এটা একটা ইবাদত। এই যে আবিয়াতরাও যে স্বামী স্ত্রীর মোহাব্বতের আলাপ শুনতেছে, তো ওর বিয়ার চাহিদা জন্মাইতো, প্রেমের চাহিদা জন্মাইব না, ইফটিজিং এর চাহিদা জন্মাবে। আর যদি উপন্যাস পড়ে, প্রেমের গল্প পড়ে, তাহলে খালি গার্লফ্রেন্ড বানাইতে চাইবে। 14 ফেব্রুয়ারি খুঁজবো খালি, বিশ্ব বেহায়া দিবস। এ কারণে আগের যুগে বিয়া পড়ানো হইতো, বিয়ার পড়ালেখা হইতো। এখনো কওমি মাদ্রাসায় কিতাবুন নিকাহ আছে, প্রতিটি কিতাবে বিয়ে পড়ালেখা আছে। মানে হুজুররা বিয়ে পড়ায় ছাত্র করে, মানে বিয়ে কেমনে করব, কিভাবে করব, ফরজ না ওয়াজিব, সুন্নত না নফল, কে কারে বিয়া করব, এগুলো সব লেখাপড়া করায়। তোমরা মনে মনে ভাবতে পারো বিয়ে একটা পড়ার জিনিস, এই বিয়েই তো পড়ার জিনিস, কারণ বিয়ে করার জিনিস। তুমি যে প্রেম পড়ো, এটা কি পড়ার জিনিস না ওটা করার জিনিস? না, পড়ার জিনিস। যেটা ঘৃণ্য, পরনারী তাকায় দেখলে তো চোখের আগুনে যাওয়া। উপন্যাসের মাধ্যমে জাতিরে সব প্রেম পড়ায়, প্রেম। নাটক আর সিনেমার মাধ্যমে জাতিরে প্রেম পড়ানো হয়। দুনিয়ার কোন নাটক প্রেমের চিত্র ছাড়া নির্মিত হয় না, দুনিয়ার কোন সিনেমা প্রেম ছাড়া নির্মিত হয় না। যত নষ্টামি, ফাইজলামি, দুষ্টামি, ইত্রামি, জেনা, ব্যভিচার দিয়ে ভরপুর থাকে। জাতিরে আদর্শ সমাজের তালিম কিভাবে দিবে, যেটার শিক্ষা হবে প্রেমের ইতিহাস দিয়ে? এত প্রেম করতে করতে তো দুনিয়ার সব প্রেম হারায় হালায় পুরো। তবে আগের শিক্ষানীতি ভালো ছিল। এখনকার শিক্ষা সিলেবাসে আস্তাগফিরুল্লাহ, কয়েকদিন আগের শিক্ষা সিলেবাসে তো ভালো ছিল, স্বামী স্ত্রী নারী পুরুষের প্রেম ছিল। এখনকার শিক্ষা সিলেবাসে সমকামিতার প্রমোট, পুরুষে পুরুষে প্রেম, নাটকের ভিতরে পুরুষে পুরুষে প্রেম, অভিনয়ের মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হয়।